নগরীবাসী কসবাবাসী মনোযোগ দিবেন। মুআজ আর মুআওয়াজ দুইজনের কথা বলছিলাম, মাদানী মাদানী মাদানী, দুইজন রাসূলের বালক সাহাবী। সেই দিন যুদ্ধের ময়দানে বদরে একজন শহীদ হয়ে গেল। একটা ভাই সেই দিন শহীদ হয়ে গেল আবু জাহেলকে হত্যা করতে যাইয়া। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, নবীজি যেখানে আঙ্গুল দিয়ে দিয়ে দেখাই দিয়েছিলেন কালকে এখানে আবু জাহেল মারা যাবে, উতবা শাইবা মুগিরা আবু লাহাব মারা যাবে, এই উতবা শাইবা মুগিরা মারা যাবে। আল্লাহর নবী ঠিক সেইখানে দেখিয়ে দেওয়ার পর আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আমি কালকে ওইখানে তাদের মরা লাশ দেখেছি। বন্ধু, মানুষ কোথায় কোন জায়গা মারা যাবে আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচন করে দেন। আহা, আপনি কোথায় মারা যাবেন এটা নির্ধারিত হয়ে গেছে। আপনি যেই দিন মায়ের রেহেমে আপনার রুহটা আল্লাহ ফুঁকিয়ে দিয়েছিলেন ওই দিনে আল্লাহ নির্ধারিত করে দিলেন। অতএব এখান থেকে ফিরে আসার মতো আর কোনো রাস্তা আপনার নাই। আপনি যতই পালান পালাইতে পারবেন না। নিমবাড়িবাসী যেহেতু পালাইতে পারবেন না, সেহেতু দুনিয়ার এই সমস্ত জঞ্জাল নিয়ে ঝামেলা করে কোনো লাভ নাই। বলে দিয়ে যাই, আপনাদের সামনে যিনি ওয়াজ করেন, পৃথিবীতে ৪৫ বছর আগে আমার কোনো অস্তিত্ব ছিল না। ৪৫ বছর আগে পৃথিবীতে আমার কোনো অস্তিত্ব ছিল না। আবার বাকি ৪৫ বছর পরে পৃথিবীতে আমার হয়তো কোনো অস্তিত্ব থাকবে না। ৪৫ বছর আগে আমি মা নাই, বাবা নাই, কেউ নাই। আমি কোথায় ছিলাম কেউ জানে না। এখন আপনাদের সামনে পরিচয় হয়ে গেলে হুজুর ভালো ওয়াজ করে। কত বক্তা কবরে চলে যাওয়ার পরে তাদের কথা মানুষ ভুলে গেছে, তাদের কথা মানুষ স্মরণে নেয় না, মনে নেয় না, ভুলে গেছে। আপনাদের সামনে আসি এই জন্য আপনাদের কথা মনে থাকবে। কে বক্তা অমুক হুজুর আসেনি, বাঁচা করে আসে, হুজুর দাওয়াত দাও। আউট অফ সাইট আউট অফ মাইন্ড। মানুষ চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়। বৈরবী সাপ চোখের আড়াল হয়ে গেল, মনের আড়াল হয়ে গেল। বহু বক্তা বাংলাদেশের চোখের আড়াল, মনের আড়াল হয়ে গেল। যাদের নাম শুনে শুনে হাজার হাজার মানুষ ওয়াজ শোনার জন্য আসতো, তারা চোখের আড়াল হয়ে গেল, মনের আড়াল হয়ে গেল। কিন্তু এই জমিনে যত ওলি ছিলেন কবরে ঘুমিয়ে গেছেন, তারা চোখের আড়াল হয়েছে, মনের আড়াল হয় নাই। কথা কন না কেন? চোখের আড়াল হয়েছে, মনের আড়াল কে করে নাই? একসাথে বলেন, কে করে নাই? কেন করে নাই? যে আল্লাহকে উনি খুশি করে রাজি করে তারপরে কবরে গেছে। ঠিক, এই জন্য উনার চোখের আড়াল হয়েছে, মাগার মনের আড়াল আল্লাহ করে দেয় নাই। খুব মনোযোগ দিবেন নিমবাড়িবাসী। মুআজ আর মুআওয়াজের কথা বলছিলাম। বালক দুইজন সাহাবী রাসূল, মাদানী মাদানী মাদানী। আমি হজে গেলাম, আপনার কি বলে জায়গাটার নাম, উহুদে যাওয়ার পরে দেখি একজন মহিলা মাথা থেকে পা পর্যন্ত একবার বোরকা দ্বারা আবৃত, তার 2টা বাচ্চা নিয়ে আসছে। এত সুন্দর বাচ্চা বাংলাদেশে গুলশান বনানীতেও খুঁজে পাবেন না। এত সুন্দর ফুটফুটে চমৎকার ভাই বোন দুইজনে খেলতেছে, আর এরকম বক্সের ভিতরে করে ঠিক সেম এরকম একটা বক্স, এই বক্সে করে খেজুর নিয়ে সবাইকে খেজুর খাওয়াচ্ছে। কি হাজি হাজি আল্লাহ আল্লাহ, হাজিদেরকে খাওয়াচ্ছে। হাজি 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 খাও, হাজি খাও, হাজি খাও। আমি দেখলাম উহুদের পাহাড়ের এক কোনায় মহিলা চুপচাপ দাঁড়ানো আছে। সে দেখতেছে বাচ্চারা কোথায় কোথায় খেলে, কোথায় কোথায় যায়, কারে কারে খাওয়ায়। তো ঘুরতে ঘুরতে আমার সামনে আসছে, আমাকে সালাম দিছে। সালাম দেওয়ার পর আমি বলছি নেন। সালামের জবাব দিয়ে বললাম একটা মাদানী নাম। বলল তুমি কি মাদানী? হ্যাঁ। তখন আমি খাইলাম, তার একটা চুমা দিলাম। 2 ভাই বোন একসাথে আসছে। এত সুন্দর বাচ্চা আমার চোখে আজও পর্যন্ত পড়ে নাই। এত সুন্দর নিখুঁতভাবে আল্লাহ সৃষ্টি করছে তাদেরকে, আর এত ভদ্র, খুব ধীর স্থিরতার সাথে মানুষকে খাওয়াচ্ছে, স্থিরতার সাথে সবাইকে খাওয়াচ্ছে। আপনি তাদের আচরণ ব্যবহার দেখলে মুগ্ধ হবেন। কারণ কি জানেন? আল্লাহ রসুল ওই জমিনের মাটির ভিতরে ঘুমানোর কারণে
আল্লাহ তাদের এত পরিমাণে বরকত দিছে, এলেমে হেলেমে আচরণে চরিত্রে। আন্দা গান্দা পসা আসিকি ফাসিকি নাপাকি সারাবি খারাবি সারা পৃথিবীতে ছড়িয়ে গেলেও কোনো দিনও মদিনা ঢুকতে পারবে না। একসাথে করবেন আল্লাহু আকবার। সারা পৃথিবী ছড়িয়ে গেলেও কোনো দিনও মদিনার ভিতরে ঢুকতে পারবে না। রসুল বলে দিয়েছেন, আমার মদিনার হাউদের ভিতরে আমি নিষিদ্ধ করে দিয়েছি, কিয়ামত পর্যন্ত আল্লাহ জমিনকে সেফ রাখবে, এমনকি দাজ্জাল পর্যন্ত জমিনে ঢুকতে পারবে না। ফেরেশতারা চারপাশ দিয়ে পাহারা দিতে থাকবে। মদিনার ফজিলত, মদিনার ফজিলত। এই জন্য মদিনার নবীর কারণে জাগার দাম বাড়ছে না, মদিনার কারণে রসুলের দাম বাড়ছে? কোনটা? নবীর কারণে মদিনার দাম বাড়ছে, মদিনার মানুষের দাম বাড়ছে। কথা ঠিক আছে না ভাই? নবীর কারণে হয়েছে।